এসআইআরকে আরো জটিল এবং ঝঞ্ঝাটপূর্ণ করতে সক্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়। বিএলও ইআরও তো সরকারি কর্মচারী, কিভাবে গন্ডগোল হয় প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি তৃণমূল সরকারকে দায়ী করেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। ঠিক কি বললেন তিনি, শোনাবো আপনাদের। আমার কাছে খবর আছে কোর্ট মিডিয়ামে বসে একজন কমান্ডার এসআইআর এর কাজ করছেন, বিজেপির কাজ করছেন। প্লিজ এটা করতে যাবেন। দেখুন, সব থেকে বড় কথা আছে যে এই এসআইআর প্রক্রিয়াটাকে আরো জটিল, আরো ঝঞ্ঝাটপূর্ণ করার জন্য মমতা ব্যানার্জি নিজে এখন সক্রিয়। যদি বলেন কেন, বিএলও, ইআরও এরা কারা? সব সরকারি দলের কর্মচারী। আচ্ছা, বার্থ সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা কাদের? রাজ্য সরকারের। ডোমিসাইল সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা কাদের? রাজ্য সরকারের। এই যে ঝঞ্ঝাটগুলো হচ্ছে, রাজ্য যদি নিজে উদ্যোগ নেয়, এই ঝঞ্ঝাট বা এই দুরবস্থা এতদূর মানুষের হওয়া উচিত নয় বলে আমি মনে করি। নির্বাচন কমিশন যা প্রক্রিয়া করেছে, সে প্রক্রিয়া তো শুরু থেকে জটিল করে দিয়েছে। সেটা আমরা প্রথম দিন থেকে বলেছি, সময় কম, গাদা গাদা কাগজপত্র, মানুষের দুরবস্থা শেষ থাকবে না। প্রথম দিন থেকে রাহুল গান্ধী, কংগ্রেস এটা বলেছে। কিন্তু পশ্চিমবঙ্গের দেখলাম আমরা একটা জিনিস, যে অন্য রাজ্য থেকে এখানে ভোটার লিস্টের নাম বাদ যাচ্ছে কম, আর ঝঞ্ঝাট হচ্ছে বেশি। এই ঝঞ্ঝাটগুলো তৈরি করার ব্যবস্থা কিন্তু তৃণমূলের পক্ষ থেকে করা হচ্ছে। মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করো, এবং সেই ক্ষোভ নিরসনের জন্য বাংলার মুখ্যমন্ত্রী দিদি তিনি ত্রাণ কর্ত্রী, সেটা প্রমাণ করো। এই খেলাটা আমরা আগামী দিনে আশা করি বুঝতে পারব। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।